আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। আজকে আমাদের আয়োজন ভিস্যাট এবং স্যাটেলাইট। ভিস্যাট এবং স্যাটেলাইট নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। ভিস্যাট হচ্ছে ছোট্ট একটি যন্ত্র, যেটি হচ্ছে পৃথিবী এবং স্যাটেলাইট বা উপগ্রহের মধ্যে সংযোগ স্থাপন করে। ছোট একটি যন্ত্র পৃথিবী এবং স্যাটেলাইটের মধ্যে সংযোগ স্থাপনকারী হিসাবে ব্যবহৃত হয়। ভিস্যাটের একটি ইলাস্ট্রেশন আছে, আমরা একটু লিখি। ভিস্যাট, ভেরি স্মল অ্যাপারচার, very small aperture terminal, very small aperture terminal। তাহলে ভিসেট এই ইলাস্ট্রেশনটা পেলাম কি আমরা, very small aperture terminal। এই ভিস্যাট হচ্ছে, ভিস্যাটের মাধ্যমে আমাদের কি করা হয়, পৃথিবী এবং স্যাটেলাইটের মধ্যে সংযোগ স্থাপন করা হয়। পৃথিবী এবং স্যাটেলাইটের মধ্যে সংযোগ স্থাপন করা হয় এই ভিস্যাটের মাধ্যমে। এটি থালা আকৃতির একটি অ্যান্টেনা। থালা আকৃতির একটি অ্যান্টেনা। থালা আকৃতির একটি অ্যান্টেনা হচ্ছে এই ভিস্যাট। ভিস্যাটের মাধ্যমে স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপন করা হয়। প্রথমে বলেছি 1985 সালে আমেরিকার শ্লুমবার্গ তেল ক্ষেত্র এবং হিউজ অ্যারোস্পেস এটি উদ্ভাবন করে। তাহলে সুপ্রশিক্ষার্থী একটু খেয়াল করি, আমাদের এটি উদ্ভাবন কত সালে? উদ্ভাবন হচ্ছে 1985 সালে। আমেরিকা শ্লুমবার্গ তেলক্ষেত্র এবং হিউজ অ্যারোস্পেস এটি উদ্ভাবন করে। এটি মূলত ব্যবহার করা হয় ক্রেডিট কার্ড সংক্রান্ত লেনদেনে। ক্রেডিট কার্ড সংক্রান্ত লেনদেনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই ভিস্যাট। ভিস্যাটের ব্যবহার সবচেয়ে বেশি ক্রেডিট কার্ড সংক্রান্ত লেনদেনে। আমেরিকাতে তেল ক্ষেত্রগুলো সবচেয়ে বেশি ব্যবহার করে ভিস্যাট। ভিস্যাট ব্যবহার করে সবচেয়ে বেশি আমেরিকার তেল ক্ষেত্রগুলো। কারণ আমেরিকাতে যে তেল ক্ষেত্রগুলো আছে, সেই তেল ক্ষেত্রগুলো অনেক নির্জন এরিয়াতে, যেখানে কোনো ধরনের কোনো লোকালয় নেই। তারা টাকা পয়সার লেনদেন খুব কম করে, ক্রেডিট কার্ড সংক্রান্ত লেনদেন বেশি করে থাকে। তো তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করলাম, ভিস্যাট, সের ইলাস্ট্রেশন হচ্ছে ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল। এটি মূলত একটি থালা আকৃতির অ্যান্টেনা। এই অ্যান্টেনার মাধ্যমে পৃথিবী এবং স্যাটেলাইটের সাথে যোগাযোগ স্থাপন করা হয়, সংযোগকারী যন্ত্র হিসাবে কাজ করে থাকে। 1985 সালে আমেরিকার শ্লুমবার্গ তেলক্ষেত্র এবং হিউজ অ্যারোস্পেস এটি উদ্ভাবন করে। এটি মূলত ব্যবহৃত হয় ক্রেডিট কার্ড সংক্রান্ত লেনদেনে। আর আমেরিকাতে তেল শোধনাগারগুলো এটি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এর পরবর্তীতে আমরা স্যাটেলাইট সম্পর্কে জানবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা ভিস্যাট নিয়ে আলোচনা করলাম। এবার আমরা স্যাটেলাইট নিয়ে আলোচনা করব। ভিস্যাট হচ্ছে পৃথিবী এবং স্যাটেলাইটের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি যন্ত্র। এই সংযোগ স্থাপনকারী যন্ত্রটি থালার মতো দেখতে, অ্যান্টেনার মতো একটি বড় থালা। আমরা সেটি সম্পর্কে জানলাম। এবার আমরা যে স্যাটেলাইট, কাঙ্ক্ষিত যে আমাদের স্যাটেলাইটের সাথে যে সংযোগ স্থাপন করা হয়েছে, সেই স্যাটেলাইটের সম্পর্কে আমরা একটু জানবো। স্যাটেলাইট হচ্ছে কৃত্রিম উপগ্রহ। এই কৃত্রিম উপগ্রহ হচ্ছে বৈজ্ঞানিকভাবে তৈরি, যা পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকে।
এই কৃত্রিম উপগ্রহ বৈজ্ঞানিকভাবে এমনভাবে তৈরি করা হয় যেন পৃথিবীর যে কক্ষপথ আছে, পৃথিবীর কক্ষপথে এটি ঘুরতে থাকে। এটি পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকে। এবং এটির উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে বেতার তরঙ্গ, টিভি তরঙ্গ, আবহাওয়া, টেলিফোন নেটওয়ার্ক, মহাকাশের তথ্য প্রদান করা। এর মূল উদ্দেশ্য হচ্ছে বেতার তরঙ্গ, টিভি তরঙ্গ এবং যে আবহাওয়া তরঙ্গ, টেলিফোন নেটওয়ার্ক এবং মহাকাশের যে তথ্য, এই তথ্য প্রদান করা হচ্ছে এর মূল উদ্দেশ্য। দর্শক শিক্ষার্থীরা, আমরা পেলাম স্যাটেলাইট হচ্ছে কৃত্রিম উপগ্রহ যেটি পৃথিবীর কক্ষপথকে কেন্দ্র করে ঘুরতে থাকে। পৃথিবীর মূল উদ্দেশ্য হচ্ছে বেতার তরঙ্গ, টেলিভিশন তরঙ্গ এবং আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান করা। 1957 সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রথম মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করে, যার নাম হচ্ছে স্পুটনিক 1। তাহলে 1957 সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রথম মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করে, যার নাম হচ্ছে স্পুটনিক 1। পরবর্তীতে এই সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক 2 নামে মহাকাশে আরো একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে একই বছরে, যেখানে লাইকা নামে একটি কুকুর প্রেরণ করা হয়। বিশ্বের বিভিন্ন দেশ তাদের এই সুবিধাগুলো পাওয়ার জন্য মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এর ভিতরে সবচেয়ে বেশি স্যাটেলাইট আছে প্রভাবশালী দেশগুলোর, যারা হচ্ছে পৃথিবীর বিশ্বে লিড দিয়ে থাকে। সেসব প্রভাবশালী দেশের সবচেয়ে বেশি স্যাটেলাইট রয়েছে। এই স্যাটেলাইটগুলো অটোমেটিক ঘুরতে থাকে কক্ষপথকে কেন্দ্র করে। তবে 2009 সালে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের দুটি স্যাটেলাইটে মহাকাশে সংঘর্ষ হয়। প্রথম সংঘর্ষ হয় 2009 সালে। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের যে স্যাটেলাইট, এই স্যাটেলাইটের মধ্যে সংঘর্ষ হয়ে থাকে। পৃথিবী থেকে 36,000 কিলোমিটার উপরে থাকে এই স্যাটেলাইট। পৃথিবী থেকে 36,000 কিলোমিটার উপরে থাকে এই স্যাটেলাইট। তাহলে সুপ্রশিক্ষার্থীরা, আমরা বললাম পৃথিবী থেকে 36,000 কিলোমিটার উপরে থাকে এই স্যাটেলাইট তার জ্বালানি নিয়ে সাধারণত সেখানে দিয়েই দেওয়া হয়, জ্বালানি নিয়ে যায়। স্যাটেলাইট সাধারণত জ্বালানি নিয়ে যায়। কিছু কিছু স্যাটেলাইটে সৌরশক্তি ব্যবহৃত হয়। এটি চালানোর জন্য সৌরশক্তি ব্যবহৃত হয়। কিছু কিছু স্যাটেলাইট সৌরশক্তি ব্যবহার করেও তাদের যে কার্যক্রম পরিচালনা করে থাকে। তাহলে সুপ্রশিক্ষার্থীরা, আমরা বললাম স্যাটেলাইট কি? স্যাটেলাইট হচ্ছে একটি কৃত্রিম উপগ্রহ, বৈজ্ঞানিকভাবে তৈরি এক বিশেষ কৃত্রিম উপগ্রহ, যা পৃথিবীর কক্ষপথকে কেন্দ্র করে ঘুরতে থাকে। টিভি তরঙ্গ, বেতার তরঙ্গ, আবহাওয়া সংক্রান্ত তথ্য, এছাড়া নেটওয়ার্ক সংক্রান্ত তথ্য আদান প্রদানের জন্য বা নেটওয়ার্ক সংক্রান্ত তথ্য প্রেরণের জন্য বা পাওয়ার জন্য এই ধরনের স্যাটেলাইট ব্যবহৃত হয়। সর্বপ্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে মহাকাশে 1957 সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া, স্পুটনিক 1। পরবর্তীতে একই বছর তারা স্পুটনিক 2 নামে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে, যেখানে লাইকা নামে একটি কুকুর প্রেরণ করা হয়। স্যাটেলাইট সাধারণত তাদের জ্বালানি নিয়েই যায়। কিছু কিছু স্যাটেলাইট সৌরশক্তি ব্যবহার করছে। আর 2009 সালে প্রথম মহাকাশে রাশিয়া এবং আমেরিকার দুটি স্যাটেলাইট, তাদের ভিতরে সংঘর্ষ হয়। স্যাটেলাইট সাধারণত পৃথিবী থেকে 36,000 কিলোমিটার উপরে স্থাপন করা হয়। এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে গর্বের বিষয়, যেটি
সেটা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কে এর পরবর্তীতে জানব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা স্যাটেলাইট নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব বাংলাদেশের গর্ব বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 নিয়ে। বাংলাদেশের গর্ব, অন্যতম গর্ব বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 2018 সালে 2018 সালের 11ই মে বাংলাদেশ 57তম দেশ হিসাবে মহাকাশে প্রথম স্যাটেলাইট স্থাপন করে। তাহলে 2018 সালের 11ই মে বাংলাদেশ 57তম দেশ হিসেবে মহাকাশে প্রথম স্যাটেলাইট স্থাপন করে। কনফিউশন আছে এই তারিখটা নিয়ে একটু কনফিউশন আছে। আমি এই কনফিউশনটা রোধ করে দিচ্ছি। খেয়াল করি আমরা, সেটা হচ্ছে বাংলাদেশের এই যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছিল যুক্তরাষ্ট্রের কেপ কেনেডি স্পেস সেন্টার থেকে। যুক্তরাষ্ট্রের কেপ কেনেডি স্পেস সেন্টার থেকে যখন এই স্যাটেলাইটটি স্থাপন করা হয়েছিল, তখন যুক্তরাষ্ট্রে তারিখ ছিল 11ই মে এবং বাংলাদেশে তারিখ ছিল 12ই মে। তাই পরীক্ষাতে যখন আমাদের প্রশ্ন আসবে কত তারিখে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয়, তখন আমরা খেয়াল করব 11ই মে অপশনে আছে কিনা। যদি 11ই মে অপশনে থাকে তাহলে আনসার হবে 11ই মে, না হলে আনসার হবে 12ই মে। যদি 11ই মে এবং 12ই মে দুটোই একই সাথে থাকে তাহলে আমরা অবশ্যই আনসার করব 11ই মে, কারণ স্থান যেখানের তারিখও সেখানের হবে এবং ইন্টারন্যাশনালি এই তারিখটাই দেওয়া আছে। 2018 সালের 11ই মে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় যুক্তরাষ্ট্রের কেপ কেনেডি স্পেস সেন্টার থেকে। এটার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয় 2008 সালে। পরিকল্পনা গ্রহণ করা হয়। তাহলে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কত সালে? 2008 সালে। এবং পরবর্তীতে 2012 সালে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সাথে চুক্তি স্বাক্ষরিত হয় এর বাস্তবায়নে। এটির মেয়াদকাল, এর যে টোটাল মেয়াদকাল, এর মেয়াদকাল হচ্ছে 15 বছর। গাজীপুরের জয়দেবপুর উপগ্রহ কেন্দ্র থেকে এটিকে নিয়ন্ত্রণ করা হয়। গাজীপুরে যে জয়দেবপুরস্থ ভূ উপগ্রহ কেন্দ্র আছে, সেই ভূ উপগ্রহ কেন্দ্র থেকে এটিকে নিয়ন্ত্রণ করা হয়। এর আওতাধীন কিছু দেশ আছে, দেশগুলো আমরা এটি লিখি: ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া। তাহলে সুপ্রশিক্ষার্থীরা, আমরা বললাম সেটা হচ্ছে এর যে আওতাধীন দেশ হচ্ছে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া। এই সব দেশ, টোটাল এই দেশগুলোর বিস্তীর্ণ এরিয়া নিয়ন্ত্রণ করতে পারে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, এই বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণের ফলে দেশের যে স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো আছে, তাদের যে টাকা, তাদের যে অর্থ, এটা আর বহির্বিশ্বে যাবে না, এটা বাংলাদেশেই থেকে যাবে। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম কিংবা দুর্গম যে এরিয়া আছে, যেখানে মোবাইল নেটওয়ার্কের খুব সমস্যা, সেই সব জায়গায় মোবাইল নেটওয়ার্কগুলো দ্রুত
স্থাপন করা যাবে, মোবাইল নেটওয়ার্কগুলো দ্রুত বিস্তার ঘটা যাবে। এছাড়াও বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে বাংলাদেশে। প্রাকৃতিক দুর্যোগের সময় যখন মোবাইল নেটওয়ার্কগুলো ক্ষতিগ্রস্ত হবে, তখন বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর মাধ্যমে দ্রুত এই মোবাইল নেটওয়ার্কগুলো পুনরুদ্ধার করা যাবে এবং দ্রুত এই মোবাইল নেটওয়ার্কগুলো সেখানে স্থাপন করা যাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা জানলাম বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ সম্পর্কে, সেটি হচ্ছে ২০১৮ সালের ১১ই মে যুক্তরাষ্ট্রের কেপ কেনেডি স্পেস সেন্টার থেকে ৫৭তম দেশ হিসেবে বাংলাদেশ প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে এবং ২০০৮ সালে এটির পরিকল্পনা গ্রহণ করে বাংলাদেশ এবং ২০১২ সালে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সাথে চুক্তি স্বাক্ষরিত হয় এই পরিকল্পনা নিয়ে। এর মেয়াদকাল হচ্ছে ১৫ বছর। গাজীপুর জয়দেবপুর উপগ্রহ কেন্দ্র থেকে এটিকে নিয়ন্ত্রণ করা হয়। এর আওতাধীন দেশ হচ্ছে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া। বিস্তীর্ণ অঞ্চল এটা নিয়ন্ত্রণ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি, একটু মনে রাখবেন কষ্ট করে। যেহেতু বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই আমরা মনে রাখবো বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ উৎক্ষেপিত হয়েছিল ১১ই মে ২০১৮। যদি অপশনে ১১ই মে ২০১৮ না পাই, তাহলে সেক্ষেত্রে আনসার হবে ১২ই মে ২০১৮। ১১ই মে না থাকলে ১২ই মে আনসার হবে, আর যদি দুটি থাকে অবশ্যই ১১ই মে আনসার হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।